নমস্কার বন্ধুরা, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। তো বন্ধুরা, বাগেশ্বর ধাম থেকে অলরেডি আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। তো আমাদের সঙ্গে অনেক দাদা ভাই আছে, আর একজন মাতাজিও আছে, আর অনেকেই আগের গাড়িতে চলে গেছে। তো এরপরে আপনাদেরকে পরিচয় করে দেব যে কারা কোনখান থেকে আসছে এবং কিভাবে বাগেশ্বর ধামের সাথে জুড়েছে ওনারা। তো এক এক করে আপনাদেরকে সবাইকে পরিচয় করাবো এখন বর্তমানে যারা আছে। জয় শ্রী সীতারাম দাদা, জয় শ্রী সীতারাম। জয় শ্রী সীতারাম। নাম কি দাদা আপনার? আমার নাম হচ্ছে সুখদেব দত্ত। কোন জায়গা থেকে? আমি বীরভূম, ওয়েস্ট বেঙ্গল, বীরভূম লাভপুর থেকে এসেছি দাদা। বাগেশ্বর ধামে কতদিন ধরে জুড়ে আছেন? ওই 2-2.5 বছর থেকে জুড়ে আছি দাদা। 2-2.5 বছর? কি করে জানলেন বাগেশ্বর ধামের ব্যাপারে? ইউটিউব চ্যানেল দেখতাম, তারপর মোবাইল খুলতে খুলতে অটোমেটিক চলে আসতো মোবাইলে। বাবা তো এমনিই বলেছে মোবাইল খুললেই হয় মোবাইলে ঢুকবো আমি, না হয় ইয়েতে ঢুকবো, যে কোনো জায়গাতেই বাবা মোবাইল খুললেই বাবা চলে আসে। বাগেশ্বর ধামের যে বিশেষ নিয়ম কানুন আছে, নিয়ম কানুনের ব্যাপারে কবে থেকে জানেন? নিয়ম কানুন ব্যাপারটা কি, ওই আমি গরিব হিন্দুস্তানি চ্যানেল আমি দেখেছিলাম, খুলতে খুলতে দেখি গরিব হিন্দুস্তানি একটা চ্যানেল এসে, বাংলা চ্যানেল খোলার জন্য আমি করেছিলাম। হিন্দি চ্যানেল, ইংরাজি চ্যানেল অনেক তো আছে, কিন্তু অতটা বুঝতে পারতাম না বলে দেখছি বাংলা চ্যানেল লাগাই। দেখো আমি বলতাম যে বাগেশ্বর ধাম বাংলা ইউটিউব চ্যানেল দেখানো, তখন দেখছি গরিব হিন্দুস্তানি আসে। তখন গরিব হিন্দুস্তানি খুব ভালো লাগে আমার দাদাকে, মনোরঞ্জনবাবু খুব ভালো লোক, এবং গরিব হিন্দুস্তানি চ্যানেলটাও খুব ভালো, এবং ভালো ভালো জিনিসও দেখায়, এবং ওর মধ্যে কোনো গলতি নাই, যেটা বলে সেটা সত্যি কথা বলে। আপনার কটা পেশি হলো? আমার দাদা 4টে পেশি হয়েছে মোটটা। আচ্ছা, এরপরে কবে যাওয়ার সম্ভাবনা আছে? ফ্যামিলিকে কবে নিয়ে যাবেন? ফ্যামিলিকে নিয়ে যাবো, কিছুদিন দেরি আছে। তারপরে এই তো 2বার হয়ে গেল, 3 মাস 6 মাস অন্তর 2বার হয়ে গেল, আবার নিয়ে যাবো। তো এইবারে গেছিলেন 151 কন্যা বিবাহের জন্য এবং পেশি করতে। তো গুরুজির দর্শন পেয়েছেন? গুরুজি দর্শন পেয়েছি, কাছ থেকে খুবই দর্শন পেয়েছি, একদম 5 হাত থেকে দর্শন পেয়েছি, কাছে থেকে। আচ্ছা, 151 কন্যা বিবাহ দেখেছেন? খুবই ভালো লেগেছে, দেখেছি এবং অনুষ্ঠানও শুনেছি। ওখানে যে আয়োজন, ভান্ডারি ব্যবস্থা, আয়োজন খুবই ভালো, দারুণ। মানে বহু জায়গা ঘুরেছি, এরকম মানে দেখিনি কোনোদিন, এত ভালো জায়গা। এবং ভালোও লাগে, বাগেশ্বর ধারে আসতেও ভালো লাগে এবং ঘুরতেও ভালো লাগে। ওখানকার লোকজনও ভালো, ব্যবহারও ভালো, সবই ভালো। ঠিক আছে দাদা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জয় সীতারাম দাদা, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম মাতাজি। জয় শ্রী সীতারাম। তো আপনার নাম কি? দীপ্তি বিশ্বাস। কোন জায়গা থেকে? আমি রানাঘাট। রানাঘাট। বর্তমানে তো বাগেশ্বর ধাম থেকে আসছেন। হ্যাঁ। তো বাগেশ্বর ধাম যাওয়ার ব্যাপারে বাগেশ্বর ধাম থেকে কতদিন ধরে জুড়ে আছেন? কতদিন ধরে জুড়ে আছেন বাগেশ্বর ধামে? আমরা গিয়েছি 4 তারিখে। না, বাগেশ্বর ধামের ব্যাপারে কতদিন ধরে জানেন? এই বছর 1 বছর মতন। 1 বছর মোবাইলে, ইউটিউবে দেখে দেখে। বাগেশ্বর ধামের নিয়ম কানুনের ব্যাপারে কি করে জানলেন? নিয়ম কানুনটা ইউটিউব দেখে বিশেষ করে আপনার গরিব হিন্দুস্তানি চ্যানেল থেকে দেখি। বাড়ি থেকে মানে কটা পেশি হলো এই প্রথমবার? প্রথম আমার প্রথম 2টো পেশি হলো। মঙ্গলবার শনিবার করেছি। আচ্ছা, বাগেশ্বর ধামের যে ভান্ডারি ব্যবস্থা আর বাগেশ্বর ধামের যে 151 কন্যা বিবাহ আয়োজন করেছিল, তো সেই অনুষ্ঠান এবং আয়োজন ব্যবস্থা কীরকম লাগলো আপনার? খুব ভালো, খুব আনন্দ হয়েছে, খুব আনন্দ হয়েছে। আর নেক্সট কবে যাবেন? দেখি আবার কবে জানি, ইচ্ছা আছে 3-4 মাসের মধ্যে যাওয়ার। তো বাগেশ্বর ধাম থেকে আসার সময় কি কি সংগ্রহ করেছেন? কি সংগ্রহ করেছেন? মানে বাগেশ্বর ধাম থেকে আসার জন্য সময় কি কি নিয়েছেন? ফটো নিয়েছি, কতগুলো বালাজি চিত্র, তুলসী মালা নিয়েছি, মেয়েদের আর মেয়েরা আছে, সে মেয়েদের জন্য সব অনেক কিছু নিয়েছি। নিয়ে তো ব্যাগ কারো ভারী হয়ে গেছে। মহাপ্রসাদ নিয়েছেন? হ্যাঁ অবশ্যই, মহাপ্রসাদ তো নেবেই। ঠিক আছে মাতাজি, জয় শ্রী সীতারাম। কথা বলে অনেক ভালো লাগলো আপনার সঙ্গে। জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। দাদা, দাদা কোন জায়গা থেকে বলছেন? বেলপাড়ি থেকে এসেছি। কি নাম আপনার? বাগেশ্বর ধাম থেকে কতদিন ধরে জুড়ে আছেন? প্রায় 1 বছর ধরে জুড়ে আছে। বাগেশ্বর ধামের যে নিয়ম কানুন সেই সব ব্যাপার আপনি কি করে জানলেন? সব ইউটিউব থেকেই জানতেন। কটা পেশি হলো আপনার? 3টা পেশি হলো। বাগেশ্বর ধাম থেকে আসার সময় কি কি সংগ্রহ করেছেন? প্রসাদ নিয়েছি, মন্দিরের মালা টেলা লিখি, আর ফটো টটো লিখি, গুরুজি লিখি, আর 151 কন্যা বিবাহ যে ওখানে হয়েছিল সেটা দর্শন করেছেন? হ্যাঁ, দর্শন উপভোগ করেছেন? দারুণ। আর গুরুজি দর্শন পেয়েছেন? দারুণ, দুদিন পেয়েছি। গুরুজিকে দর্শন করে গুরুজিকে কিরকম লাগলো?
ভালো, খুবই ভালো। মানে এইটা বলে বোঝানো যাবে না, মানে নিজের চোখে না দেখলে বোঝানো যাবে না। এরপরে নেক্সট কবে যাবেন? যাবো জুন মাসের দিকে টিকিট করছি। ঠিক আছে, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। অনেকের সঙ্গে আমার দেখা হলো, তো কথা বলেও খুব ভালো লাগলো। তো বর্তমানে ট্রেনে আছি, বাগেশ্বর ধাম থেকে আমি বাড়ি যাচ্ছি। আর অনেক মানুষ এর আগে ট্রেনে চলে গেছে শিপ্রা এক্সপ্রেসে, আর আমরা আছি এই মুহূর্তে মুম্বাই মেলে। তো চলুন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম।